আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব সাদা চুলে কালো খেজাব ব্যবহার করা সম্পর্কে ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। সাদা চুলকে কালো রঙে রঞ্জিত করা হারাম। হাদিসে কালো খেজাব সম্পর্কে যে হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে তাতে এ কথাই প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একদল লোক কবুতরের বুকের ন্যায় কালো খেজাব ব্যবহার করবে, তারা জান্নাতের কোনো সুগন্ধি পাবে না। অনেক চুল পাকা ব্যক্তিকে এ কাজ করতে দেখা যায়। তারা কালো রং দ্বারা সাদা চুল রাঙিয়ে নিজেদেরকে যুবক কিংবা অপেক্ষাকৃত কম বয়সী বলে প্রকাশ করে। এতে প্রতারণা, আল্লাহর সৃষ্টিকে গোপন করা এবং মিথ্যা আত্মতৃপ্তি ব্যতীত আর কিছুই হয় না। এর ফলে ব্যক্তিগত চালচলনের উপর নিঃসন্দেহে এক প্রকার কুপ্রভাব পড়ে। অন্য মানুষ তাতে প্রতারিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল খিজাব করেছেন মেহেদি বা অনুরূপ কোনো জিনিস দ্বারা, যাতে হলুদ, লাল ইত্যাদি মৌলিক রং ফুটে ওঠে, তবে কালো রং দিয়ে কখনোই নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে মক্কা বিজয়ের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়, তখন তার চুলদাড়ি এত সাদা হয়ে গিয়েছিল যে তা সাগামা বা কাশফুলের ন্যায় ধবধবে দেখাচ্ছিল। তিনি তাকে দেখে বললেন, তোমরা কোনো কিছু দ্বারা এটা পরিবর্তন করে দাও, তবে কালো রং থেকে দূরে থাকো। নারীদের বিধান পুরুষদের অনুরূপ, তারাও পাকা চুল কালো রঙে রাঙাতে পারবে না। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4212, সহিহুল জামে হাদিস নম্বর 8153, সহি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4424।